নমস্কার, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। স্বাগত জানাচ্ছি আমি নির্জন মজুমদার আমার ইউটিউব চ্যানেল নির্জনতায়। আমরা সনাতন শাস্ত্র কথায় আজকে আমরা শুনব দেবাদিদেব মহাদেব কেমন দেখতে। মহাদেব কেমন দেখতে তা লেখা হলো তার ধ্যান মন্ত্রের মধ্যে। কি লিখলেন? ওম ধ্যায়ে নিত্যং মহেশম রজতগিরিনিভম চারু চন্দ্রবতংসং সংকল্পজ্জলাঙ্গং পরাশো মৃগ বরাভীতিহস্तं প্রসন্ন্যম পদ্মাসীনম সমন্তাৎ স্তুতমমরগণৈ ব্যাঘ্রকৃতিং ব্যসানম বিশ্বাদ্যম বিশ্ববীজম নিখিল ভয়হরং পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। এই হলো মহাদেব কেমন দেখতে। এই ধ্যান মন্ত্র আমরা ব্রাহ্মণগণ প্রতিনিয়তই পাঠ করি, কিন্তু এই অর্থ বুঝে মন্ত্র পাঠ আমরা কতজনই বা করি? তাই আসুন এই ভগবান শিবের এই ধ্যান মন্ত্রের বাংলা অনুবাদ আলোচনা করছি। প্রথমেই লিখলেন ওম ধ্যান নিত্যং মহেশম। ধ্যান নিত্যম অর্থাৎ নিত্য ধ্যান করা উচিত। কাকে? মহেশকে। মহেশকে না শিব ঠাকুর। শিব ঠাকুরকে নিত্য ধ্যান করা উচিত। ওম ধ্যান নিত্যং মহেশম রজতগিরি নিভম। রজত মানে রূপা, গিরি মানে পর্বত, আর নিভম অর্থাৎ মতো। শিব ঠাকুর যখন তার সারা গায়ে ছাই ভস্য মেখে যখন ধ্যানস্থ থাকেন, দেখে মনে হয় ঠিক যেন একটা রূপার পর্বত বসে রয়েছে। রজত গিরিনিভম চারু চন্দ্র বতংসং। তার কপালে রয়েছেন অর্ধচন্দ্র, চন্দ্রদেব। চারু চন্দ্র বতংসং সংকল্পজ্জলাঙ্গং পরাশু মৃগ বরা ভীতি হস্তম প্রসন্নম। চার হাত মহাদেবের, ধ্যানস্থ মহাদেবের চতুর হাতে চার প্রকার মুদ্রা রয়েছে। কেমন? পরাশু মৃগ বরা ভীতি। পরাশু মুদ্রা, পরাশু মানে কুঠার। মহাদেব এক হাতে কুঠার ধরে রয়েছেন। পরাশু মৃগ, মৃগ মানে মুদ্রা অর্থাৎ মৃগ শীর্ষ মুদ্রা। মুদ্রাটা এমন হবে যেমন দেখতে হরিণের মুখের মতো লাগে। সেই মৃগ শীর্ষ মুদ্রাটা মহাদেবের মধ্যে রয়েছে। মুদ্রাটা কেমন? এই যে তর্জনী এবং অনামিকার সাথে যদি বৃদ্ধাঙ্গুলি যুক্ত করি তাহলেই এটা হয়ে যাবে মৃগ শীর্ষ মুদ্রা, একদম হরিণের মুখের মতো দেখতে। এই মুদ্রাটি ভগবান শিবের হাতের মধ্যে রয়েছে। পরাশু মৃগ বরা ভীতি। বরা ভীতি অর্থাৎ বর মুদ্রা এবং অভয় মুদ্রা, এই চার মুদ্রা দেবাদিদেব মহাদেব ধরে রয়েছেন। স্তোতম অমরগণই। অমরা মানে দেবতা। দেবতাগণ চারদিক থেকে করজোড়ে মহাদেব শিবের স্তব স্তুতি করছেন। পরাশু মৃগ বরা ভীতি হস্তম প্রসন্নম পদ্মাসীনং সমন্তাৎ স্তুতম অমরগণই ব্যাঘ্র কৃত্রিম বসানম। পরনের বাসের কথা বলে দিয়েছেন। ভগবান শিবের পরনে কি রয়েছে? আমরা তো কেবলই মনে করি যে ভগবান শিব কেবল বাঘছাল পরে রয়েছেন। আসলে কিন্তু বাঘছাল, শুধুমাত্রই বাঘছাল ভগবান শিবের পরনে নেই। কি বললেন? ব্যাঘ্র কৃত্তি বসানম। ব্যাঘ্র মানে বাঘছাল, আর কৃত্তি মানে হরিণের ছাল। মহাদেব কোমরের মধ্যে যেটা পরেন, যে ধুতি পরেন, সেটাকে বলে ব্যাঘ্র, বাঘের ছাল পরে রয়েছেন। আর তার কাঁধে যে উত্তরীয় খানা রয়েছে সেটা হচ্ছে কৃত্তিবাস অর্থাৎ হরিণের চর্ম। তাই ব্যাঘ্র কৃত্রিম বসানম বিশ্বাদ্যম। তিনি বিশ্বের আদি গুরু। বিশ্বাদ্যম বিশ্ব বীজম। ভগবান শিব বিশ্বের বীজ স্বরূপ। বিশ্বাদ্যম বিশ্ব বীজং নিখিল ভয়হরং। নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের ভয়কে তিনি হরণ করছেন। নিখিল ভয়হরং পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। তার পাঁচটি মুখ, ত্রিনেত্রম ত্রিনয়ন।
সেই মহাদেবকে বন্দনা করি। এই হলো ভগবান শিবের মূরতিখানা। ওম কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি। তাই আসুন সকলে ভগবান পরমেশ্বর শিবের চরণে আত্মনিবেদন করি, প্রণাম জানাই। ওম নমঃ শিবায়।